পুরুষে আসক্ত আমি অলওয়েজই। আর আমি হচ্ছে যখন যাকে ভালোবাসি তখন থাকে না, আমি একজনকেই ভালোবাসি। ওই যে একজন থাকা সত্ত্বে আবার আরেকজনকে ভালোবাসি, আবার ওকে বাবু হ্যান ত্যান, মানে এইসব আমার ভিতরে নেই। আমি হচ্ছে যাকে ভালোবাসি তাকে মন দিয়ে ভালোবাসি, ইভেন যার প্রতি লয়াল থাকি তার প্রতি একদম লয়াল থাকি। মানে লয়াল বলতে কি বুঝি আমাদের একটু? লয়াল বলতে এই যে এক পুরুষ থাকা সত্ত্বে আরেক পুরুষের কাছে যাওয়া যাবে না, মানে একজনকে ভালোবাসলে একজনকে ভালোবাসতে হবে। এখন সে যদি আমাকে টিচ করে চলে যায় সেটা তার আমার দোষ না। তুমি যে বললে এক পুরুষে আসক্ত হলে লয়াল বলে, হ্যাঁ, কিন্তু তুমি নিজেই আপনি একটু আগে বললা যে আমি যখন যাকে ভালোবাসি তাকে আমার মন থেকে ভালোবাসি। মানে তুমি এক ওকে ছেড়ে দিয়ে ওকে ভালোবাসলাম? আরে বাবা, কথাটা এইভাবে বলি নাই। বলছি আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে মন থেকেই ভালোবাসি, কথাটা এইভাবে বলতে চাইছিলাম। কোনো ভুল ছিল না, আর ভুল থাকলেও সেটা বলতে হয় না, কারণ যতই সে যাই করুক একসময় তো আমি তাকে ভালোবেসেছি, সেও আমাকে ভালোবেসেছে। তো আমরা দুজন, এই যে পাবলিক আমাদেরকে নিয়ে এত মাতামাতি করছে, আমি তাদেরকে জাস্ট একটা কথাই বলতে চাই, তার তরফ থেকে তারও কোনো প্রবলেম নেই, আমার তরফ থেকে আমারও কোনো প্রবলেম নেই। তো আমরা যদি ভালো থাকতে পারি এই তো। মানে তাকে লক্ষ টাকার বিনিময়ে ছাড়লে কিন্তু বিনা পয়সায় ছাড়ছো, এটা কি যে কোনো একটা তো কারণ আছে? এটার কারণ, হ্যাঁ কারণ আছে, বাট এটা আমি এখন বলতে চাচ্ছি না। হ্যাঁ, কখনো কি আর একসাথে হবে কিনা এরকম চিন্তা ভাবনা আছে? না এরকম আর চিন্তা ভাবনা নেই, আমার মনে হয় না আর একসাথে হবো। আবারও টক শোতে এসে স্বামীকে নিয়ে মুখ খুললেন সুমাইয়া রুমু। বললেন, আমি কখনোই দ্বিতীয় পুরুষে আসক্ত থাকি না। যাকে ভালোবাসি একবারই ভালোবাসি, যাকে ভালোবাসি মন থেকেই ভালোবাসি। আমি অন্য মেয়েদের মতো না যে এক পুরুষ থেকে আরেক পুরুষে যাব। আমার মাঝে কোনো কমতি নেই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সুমাইয়া রুমু কোনো জায়গায় গিয়ে কট খেয়েছে। এমনটাই কিন্তু বললেন। তার মতে বোঝা যাচ্ছে মানিক পরকীয়া করেছে, তার জন্যই মানিক আর তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর অনেকবারই কিন্তু ইঙ্গিতে বুঝিয়েছে তার স্বামী নাকি পরকীয়া করেছে, তার সাথে থেকেও অন্য মেয়েদের সাথে কথা বলতো, অন্য মেয়েদের সাথে ডেটিং করতো, সব কিছুই কিন্তু বলেছে। আবারও টক শোতে এসে নিজের স্বামীকে নিয়ে মুখ খুলেন। তো এই বিষয়ে আরও দেখতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রস্টিটিউট পাড়া থেকেও আসে, মানে এইরকমই। সো আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো যারা বলবে যে আমি গার্মেন্টস থেকে এসেছি, আমি বলবো তাদের 14 গোষ্ঠী গার্মেন্টস থেকে এসেছে। সো আচ্ছা আচ্ছা, মানে আমি একটা ভিডিও দেখছি তোমার আর তোমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড, এক্স হাজবেন্ড, মানে ওর কথা বললো যে একটা মেয়ে যে বলে একসময় নাকি তুমি গ্রাম থেকে তোমাকে একটা বৃদ্ধ। আচ্ছা 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 আচ্ছা, একটু ওয়েট। একটা মেয়ে যে চিনি না। তাকে কি আপনি চিনেন না, না, বা আমি চিনি? না, না। তো সে আমার ব্যাপারে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার, এটা আমি আচ্ছা, হচ্ছে মানে তাদেরকে গোনাই ধরি না। হ্যাঁ, মানে বললো যে তুমি নাকি একটা বৃদ্ধ লোকের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল, সেখান থেকে তুমি পালিয়ে এসে গার্মেন্টসে ঢুকছো, তারপর আস্তে আস্তে মানিকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তারপর তোমাদের বিবাহ হয়েছে। বৃদ্ধ লোক? আমার বাবা মার কি এতই খারাপ অবস্থা পড়ে গেছে যে আমাকে বৃদ্ধ না? সে থাকে না যাদের একটু টাকা পয়সা বেশি থাকে তাদের একটু বয়স হবে, তো সেই লোকটা আমার থেকে আর কি বয়সে, মানে এই যে বড় ছিল। এমনিতে সে বৃদ্ধ ছিল না, বাট আমার ইচ্ছা ছিল যে মিডিয়ায় কাজ করবো, এই জন্য আমি মানে বাসা থেকে দেন ঢাকায় আসছি। এরপর আর কি আমার মিডিয়ায় কাজ। আমি বউ ব্যবসায়ীদের নিয়ে হচ্ছে কোনো কথা বলতে চাই না, যদি কথা বলতাম তাহলে ওই ভিডিও রিপ্লাই দিয়েই হচ্ছে আমি তাদেরকে ইয়ে করতাম। আমি তাদের নাম মুখে এনে আমার মুখটাকে হচ্ছে নষ্ট করতে চাই না। মানে একটা প্রবাদ আছে যে মশা মেরে হাত নষ্ট করা যাবে না। তোমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে মানে তোমাকে দিয়ে ইনকাম করে, আমি পজিটিভলি বলি, ও খারাপ ভাবে বলছে, তোমাকে দিয়ে ইনকাম করে, ওই টাকা ভাগাভাগিতে তোমাদের সমস্যা ছিল, টাকা মানিককে সন্ধান দাওনি, সেজন্য আর কি তোমাদের ডিভোর্স হয়েছে। সে এত কিছু কিভাবে জানলো? তার মানে তারা ভাগাভাগি করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে বললো। ওর চ্যাপ্টারটাই হচ্ছে বাদ দেন, কারণ এগুলার সাথে আমার ইয়াটা যায় না। আমি কেন ওদের নাম নিবো? এই যে নাম নিচ্ছি না, এটাই আমার লেভেলটা কমে যাচ্ছে। সো আমি এদের নাম মুখে নিতে চাই না। ইগনোর।